একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। এনআইএস ডিএলএড সংক্রান্ত সুপ্রিম কোর্টে একটি মামলার অর্ডার কপি সহ বিস্তারিত ব্যাপার আপনারা জানতে চলেছেন। তো অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে রাখুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন এনআইএস ডিএলএড সংক্রান্ত যে মূল মামলা, সেখানে সেই মামলাতে এনআইএস জয়ী হয়েছিল, এনআইএস ডিএলএডরা, এবং সেখানে যে পিটিশনার ছিল সেই পিটিশনারদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডেকেছিল পর্ষদ, মানে অ্যাকচুয়ালি সেই নোটিশ দিয়ে রাখা হয়েছিল। সেই নোটিফিকেশনে যেসব ডকুমেন্টগুলো চাওয়া হয়েছিল সেইগুলো সব ডকুমেন্টগুলো হয়তো এনআইএস ডিএলএডদের পক্ষে দেওয়া সম্ভব হতো না, সেই জন্য তারা কিন্তু মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করে, যেটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন। এবং মূল মামলাকারী দেখতে পাচ্ছেন কৌশিক দাস, এবং এক্ষেত্রে যে মামলাটা হচ্ছে ডায়েরি নাম্বার 31314/2025। এবং এই মামলার যে ডিটেলস সেটা অলরেডি আমাদের সোশ্যাল মিডিয়া পেজ এবং চ্যানেলগুলোতে দিয়ে দিয়েছিলাম, এবং বিস্তারিত ভিডিও আকারে এটা হতে চলেছে। তো তাহলে কি প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া থমকে গেল বা থেমে গেল এই মামলার জন্য? বিস্তারিত অর্ডার কপি সহ আমরা বাংলায় ব্যাখ্যা করব। তো দেখতে পাচ্ছেন মূল মামলাকারী কৌশিক দাস এবং ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং ডায়েরি নাম্বার হচ্ছে 31314/2025 মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন, যেটা রেজিস্টার হয়েছিল 5/6/2025। এই মামলাটির শুনানি ছিল গতকাল 6 জুন। অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র এবং অনারেবল মিস্টার জাস্টিস অগাস্টিন জর্জ মাসি। পেন্ডিং মোশন হিয়ারিং, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তী যে ডেট একটা দেওয়া হয়েছে 22/7/2025। টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন, সম্ভাব্য ডেট কম্পিউটার জেনারেটেড ধরতে পারেন, এবং সেক্ষেত্রে যে সার্ভিস লজ এবং তার ক্যাটাগরি যেটা তার মধ্যে, এবং পিটিশনার রেসপন্ডেন্ট নাম দেখতে পাচ্ছেন পরিষ্কার হবে। রেসপন্ডেন্ট হচ্ছে ওয়েস্টবেঙ্গল, এক্ষেত্রে বোর্ড ধরতে পারেন বা স্টেট অফ ওয়েস্টবেঙ্গল। এবং এক্ষেত্রে যে জাজমেন্টটা উঠেছিল সেই জাজমেন্টের কপি আমরা অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন জাজমেন্টে 6/6/2025, এবং যেখানে জাজমেন্টটা কপিটা আমরা জাস্ট ওপেন করলাম। এখানে দেখতে পাচ্ছেন কোড নাম্বার 5 ছিল, মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন নম্বর 1065/2025, এবং সিএ নম্বর যেটা সেটা এখানে দেওয়া আছে। এরাইজিং আউট ইম্পোজড ফাইনাল জাজমেন্টে যে আপনারা জানেন যে ফাইনাল জাজমেন্ট হয়েছিল, সেখানে এনআইএসরা সেক্ষেত্রে তারা সুযোগ পেয়েছিল নিয়োগে বসার জন্য, যেহেতু তার মাঝপথে তারা বাদ হয়ে যায় প্রাইমারি 2022 রিক্রুটমেন্ট প্রসেস থেকে। এবং তারপর তারা মামলা করে, মামলাটি সুপ্রিম কোর্টে গড়ায়, এবং সেটা মেন মামলা। এটা সেই মামলার সাথে এটার ওইভাবে কোনো সম্পর্ক নেই, কিন্তু এটা আলাদা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন। তো এক্ষেত্রে মামলাটি 6/6/2025 গতকাল শুনানির জন্য ছিল, হিয়ারিং হয়েছে, এবং তার সাথে পিটিশনার পক্ষে কারা ছিলেন দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে, এবং রেসপন্ডেন্টের পক্ষ থেকে কে ছিলেন উল্লেখ করা আছে। তো আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডার, মানে হিয়ারিংয়ের পর কোর্ট কি অর্ডারটা দিয়েছে সেটা দেখার বিষয়। ইস্যু নোটিস রিটার্নেবল উইদিন 6 উইক, 6 সপ্তাহের মধ্যে। এক্ষেত্রে একটা ইস্যু নোটিসের ব্যাপার বলা হয় যে রিটার্নেবল, যেটা 6 সপ্তাহের মধ্যে। বাটটা দেখতে পাচ্ছেন খুবই ইম্পর্টেন্ট, আগে আমরা বলেছিলাম দ্য সাবজেক্ট রিক্রুটমেন্ট শ্যাল রিমেন স্টেড সাবজেক্ট টু দ্য ফাইনাল আউটকাম অফ দ্য মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন। তো এই মিসলেনিয়াস যে অ্যাপ্লিকেশন বা এই মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু স্টে থাকবে, স্থগিত থাকবে। অর্থাৎ 2022 রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে যে বাকি থাকা পদ প্রায় 1100-1200 পদে যে নিয়োগ প্রক্রিয়া যেটা অ্যাকচুয়ালি আর কি, সেই সাবজেক্ট রিক্রুটমেন্ট লেখা আছে পরিষ্কার হয় শ্যাল রিমেন স্টেড, অর্থাৎ এটা অন্তিম ফয়সালা বা ফাইনাল আউটকাম না আসা পর্যন্ত এই মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনে রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু স্টে থাকবে, অর্থাৎ রিক্রুটমেন্টটা স্টে থাকবে দেখতে পাচ্ছেন। অর্থাৎ এটা কিন্তু যাওয়া হয়েছিল যে এনআইএসের পক্ষে বা পিটিশনের পক্ষে, যেটা ব্যাপারটা মেন যেটা করা হয়েছিল কারণটা, যেটা অলরেডি আমরা গতকাল শেয়ার করেছি। যদি ভিডিওটা না দেখে থাকেন আমাদের চ্যানেলে ভিডিও সেকশনে পেয়ে যাবেন। সেখানে যেটা বলা ছিল যে ডকুমেন্টগুলো ভেরিফিকেশনের জন্য চাওয়া হয়েছে, সেই কিছু ডকুমেন্ট আছে যেগুলো দেওয়া সম্ভব নয়, এবং সেই জন্য এটাকে স্টে রাখা হোক বা কিছুদিনের জন্য। তো এই ব্যাপারটা বলা হয় সেখানে, তো সেটা কিন্তু শোনা হয়নি, এবং ইস্যু নোটিস করতে বলা হয়েছে, এবং তারপর কিন্তু এটা কিন্তু স্টে থাকছে, অর্থাৎ যতদিন না এটা ফয়সালা হচ্ছে। পরবর্তী শুনানির ডেট দেখতে পাচ্ছেন 22 জুলাই সম্ভাব্য ডেট। টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন কম্পিউটার জেনারেটেড। এখন এই দিন গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসবে, এবং পরবর্তী যে শুনানির দিন সেদিন কি আপডেট উঠে আসবে বা কী সেখানে কি বলা হয় সেটাও দেখার বিষয়। এই মুহূর্তে যেটা আছে সেটা এখানে অর্ডার কপিতে লেখা আছে। তো এটা হচ্ছে পুরো ব্যাপার, অর্থাৎ এনআইএস ডিএলএড সংক্রান্ত যে ব্যাপার চলছে এবং যে অর্ডার কপিটা বেরিয়েছে তার বাংলাতে ব্যাখ্যা করা হলো। অবশ্যই সঙ্গে থাকুন, ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, কমেন্টে লিখুন আপনারা কি এনআইএস ডিএলএড করে আছেন না রেগুলার ডিএলএড করে আছেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।